সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই দেখুন আমি ডিম রান্না করছি, মাছের ডিমটাকে সুন্দর করে কেটে ভিজিয়ে নিলাম। এরপরে সুন্দর করে আমি এটাকে কষলিয়ে নিলাম। দেখুন এইভাবে আমি রুই মাছের ডিম রান্না করছি। এরপর আমি পেঁয়াজ দিয়ে দিলাম কড়াইতে, একটু পেঁয়াজের পরিমাণ বেশি লাগে। যাই হোক আমি ডিমটা নিয়েছি অর্ধেক, আর অর্ধেক রেখে দিয়েছি, আমার ডিমটা বড় ছিল। এরপর আমি এখানে আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, লবণ দিয়েছি আগেই, পেঁয়াজের সঙ্গে হলুদ দিয়ে দিলাম। তারপর ঝালের গুঁড়ো দিয়ে দিয়েছি, হলুদ ঝালের গুঁড়ো। কারণ যাই হোক আমার ভিডিওটা কিন্তু একটু লম্বা হচ্ছে, আপনারা কিন্তু দেখবেন মনোযোগ সহকারে। এরপর নেড়ে ছেড়ে দিয়ে নেবেন, মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেবেন যাতে হলুদ এবং আদার ঘ্রাণ না থাকে। এরপরে যখন কষানো হয়ে যাবে তখন মাছের ডিমটাকে দিয়ে দেবেন। এরপর নাড়তে থাকবেন, চারটে সুন্দর করে কষিয়ে ফেলবেন ডিমটাকে মশলার সঙ্গে। এরপরে ডিমটা কষাতে দেখবেন অনেক হয়ে যাচ্ছে। দেখুন আমি কতটুকু ডিম দিয়েছি আর কতটুকু হয়ে গেছে, অনেক হয়ে গিয়েছে, আবার ঝোড়া হয়ে গিয়েছে। এরপর আমি এখানে পানি অ্যাড করলাম, কারণ এটা ওনারা ঝোলের মতো করে খায়। তারপরে আমি আমার মতো করে পানি দিয়েছি। এরপরে আমি ধনিয়া পাতা দিয়ে নিলাম। খুব সহজ একটা রেসিপি, বেশি কিছু বা লেট হয় না, অনেক তাড়াতাড়ি রান্না করা যায়। এইভাবে রান্না করতে হয় রুই মাছের ডিম বা যে কোনো মাছের ডিম। আমাদের বাসায় আমরা এইভাবে রান্না করি। আপনারা এইভাবে যদি কেউ খেতে চান তাহলে রান্না করে খেতে পারবেন, একটু ঝোল টাইপের থাকে। সবাইকে ধন্যবাদ, পাশে থাকবেন।